সুপ্রিয় দর্শক, আমি কিন্তু এই খাওয়া দাওয়ার পরে এই সেই ভাই যে নবমুসলিম হয়েছে তাকে নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার এই ভাই নবমুসলিম হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি তো নবমুসলিম হয়েছেন আপনার সনাতন ধর্ম থেকে, তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে না? আপনাকে কি জোর দখলে বা কেউ জবরদস্ত করে যে মুসলমান বানিয়েছে? না 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 না, আমি আমি খুব আল্লাহর প্রতি ছোটবেলাতে মন দিল ছিল, তাই মন্দির ছিল সেই মুসলমান হয়েছি। আচ্ছা, তো শুনেছি যে আপনি বিয়ে করেছেন নড়াইল জেলার একটা মেয়েকে। তো যদি বলতেন সে মেয়ে আপনি যে বিয়ে করলেন ভালোবেসে না আপনার সঙ্গে কথাবার্তা ছিল? আপনি তো নবমুসলিম আমি হয়েছেন। ওদের খুব পছন্দ হইলো, পছন্দ হওয়ার পরে আস্তে 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 আমি ওদের বিয়ে করেছি। আচ্ছা, সে তো মুসলমান মনে হয়, সে মুসলমান, আপনি হলো হিন্দু। আমি হিন্দু। তো কিভাবে তার সাথে যোগাযোগ হলো? যোগাযোগ ফোনের মাধ্যমে হলো, ফোনের মাধ্যমে। তারপর একদিন দেখা হলো, দেখা হলি নাম্বারটা মানে কথাবার্তা বলি, আস্তে 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 যোগাযোগ হলো। খুব ভালোবেসে বিয়ে করেছি। খুব ভালোবেসে বিয়ে করেছেন। আচ্ছা, বিয়ে করে আপনার দাম্পত্য জীবনে কেমন সুখী আছেন? ভালো, ভালো না? ভালো আছে। আপনার স্ত্রী তো আছে, আমি যদি তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি না? আচ্ছা, মুখটা তো খুব হাসি হাসি লাগতেছে। হ্যাঁ, কি আপনি খুব খুশি? আপনি খুব খুশি? খুশি না থাকি, আচ্ছা, খুশি করতে হবে। তো আপনার দেশের বাড়ি জেলা, আপনার নামটা একটু যদি বলতেন। নাম মুন্নি, জেলা সেকেন্ড নড়াইল। নড়াইল। আপনার এই কতদিন আগে বিবাহ হয়েছে? 2 মাস চলতেছে। 2 মাস চলতে। পরিচয় কতদিন? 8 মাস। 8 মাস। তো এই বিবাহ জীবনে, দাম্পত্য জীবনে আপনি কেমন আছেন এনাকে বিয়ে করে? ভালো। ভালো না? আপনার আমার নাম যদি একটু বলতেন, বা আপনার নামটা? রফিক শেখ। রফিক শেখ। তো আমি আবারও দাদার কাছে আসছি। দাদা, এই যে মুসলমান ধর্মে আসলেন আপনি, আসার পরে আপনার যে এই যে আমি অনেক লোকের কাছে শুনেছি যে গ্রামবাসী সব এই আয়োজন করেছে, এটা কতদূর সত্য? এটা গ্রামের লোক আছে, তারপরে আমার পাশাপাশি আমার নিজের উদ্যোগ বেশি আছে। বেশি আছে যে আমি ওরে বিয়ে করার আগে বললাম অনুষ্ঠান করব, অনুষ্ঠান করেছি। অনুষ্ঠান করেছেন, হ্যাঁ। মানে আপনি আপনার কথা আর রাখিছেন। কথা আমি সিরিয়াল বের রেখে যাবো, রাখিছেন। যদি আমি বাইসে তাই আপনার সুস্থ থাকি। হিন্দু ধর্মের নাম ছিল কি? এটা ধর্মের নাম ছিল আমার গোবিন্দ। গোবিন্দ। ওই যে আপনাদের একটা ইসি আছে, মানে আর কি ধর্মে একটা কথা আছে যে রাধা গোবিন্দ। আমাদের সিঙ্গাড়ি একটা স্টোর আছে রাধা গোবিন্দ। আচ্ছা, এই রাধা গোবিন্দর বিষয়টা যদি একটু বলতেন এই ভিডিওর মাধ্যমে। না, অত বিষয় আমি তো জানি না, কথা বলে লাভ নেই। আচ্ছা, যাক, আপনি নামাজ পড়ছেন? নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? নামাজ পড়তে। যাক, আলহামদুলিল্লাহ। বর্তমান আপনার কর্মজীবন? আমার ওই ছোটবেলাতে মাছের ব্যবসা, সেইটা নিয়ে আসি। মাছের ব্যবসা নিয়ে। আপনার গ্রামটা কোথায় ছিল জানি? গ্রামটা ছিল লেবুগাতে। লেবুগাতি। তো আমি একটু আপনাদেরকে ভাইদের মাঝখানে আমার একটা সিটি দিয়েছিল দাওয়াতের, ইনার ঠিকানা আর ওনার ঠিকানাটা আমি পুরো স্পষ্ট করে দিই, তো আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি আগে ভাইয়ের পরিচয়টা দিই। বরাবর মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর। বিগত ধর্মে ছিল আপনার হলো গোবিন্দ। ওনার পিতার নাম হলো মুকুল কুমার বিশ্বাস, ওনার মাতার নাম হলো মঞ্জুরানী, ঠিকানা গ্রাম লেবুগাতি, থানা অভয়নগর, জেলা যশোর। আমি ভাবির পরিচয়টা দিই। ভাবি একটু আগে আসেন, এদিকে দিকে একটু আগে আসেন। কন্যা পক্ষ মুন্নি বেগম, পিতার নাম হলো রফিকুল শেখ, মাতার নাম হলো কবিতা বেগম, ঠিকানা গ্রাম তপনবাগ শাখাটি, থানা নড়াইল। এরপরে যে দাওয়াতের যে কথাগুলো তাই আমাদের লেখা আছে, তো এটা আর বললাম না। যাই হোক, তো এই হলো ইনাদের পরিচয়। তো ইনাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন দূর দূরান্ত থেকে। আগামী ভিডিওতে আমি ইনাদের বিকাশ নাম্বার দিব, যেহেতু আমি এই ভিডিওর ভিতরে দেখিয়েছি যে যারা খাওয়া দাওয়া করতে এসে যাদেরকে দাওয়াত দিছিল তারা কেউ কেউ এসেছে, কেউ কেউ আসি নাই, এখন আসতেছে। তো যে টাকা উঠবে আরো গ্রামবাসী সহযোগিতা করে ভাইকে একটু জায়গা কিনে দিবে এবং ঘর বাড়ি বানাই দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এইটা কতদূর সত্য? এটা সত্য কথা। সত্য। ভাবি, বাপের বাড়ি থেকে কে কে আসছে?
এখনো কেউ আসেনি। এখনো কেউ আসেনি, আসবে বলে আশা করা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, ওনাদেরকে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ দিয়েছে। তো এই হলো আমাদের এই জায়গার অবস্থা। আমার ভাই এখন আব্দুর রহমান, ইনার বিগত নাম আপনারা শুনেছেন, ইনি সনাতন ধর্মের লোক ছিলেন। আপনারা অবশ্যই এনার জন্য দোয়া করবেন। ইনি হলো স্ত্রী ইনার, তো ইনার জন্য দোয়া করবেন, যেহেতু ইনাদের দাম্পত্য জীবন আরো সুখী হয়, সমৃদ্ধ হয়, ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন দিনের পথ দেখায়। সবাইকে আমি বলবো তাদের জন্য দোয়া করার জন্য। আপনি কি মনে করেন? আপনার কথা একমত আমি। আপনি কি বলেন? যা বলেছেন তাই।